আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা। বসো বসো। মাদাল্লাহ যারা দাঁড়ায় আছেন দয়া করে ভিতরে বসুন। এটা বিশ্বর বলে বরকত পাবেন, বরকত পাবেন। দেনা মুহাম্মাদ হায় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলো নবী আমার, আহ নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা বাবারা, বন্ধুরা, এখানে আপনারা যারা বসছেন কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। বনি ইসরাইলের যুগে যত নবীগণ ছিল তাদেরও বাবা উম্মত ছিল। এই উম্মতেরা যদি কোনো গুনাহ করতো বাবা, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বাবা বিচার হয়ে যেত। যদি কোনো বড় কবিরা গুনাহ করতো, পাহাড় থেকে আগুন এসে তাকে পুড়িয়ে দিত। এমনকি পাহাড় থেকে বা আসমান থেকে পাথর পরে তাকে মাটির সাথে মিশিয়ে দিত। অর্থাৎ বড় গুনাহ করলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে যেত। কিন্তু আমার আপনার নবীজি এমন একজন নবী বাবা, যিনি রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিনের উম্মত যারা হয়েছেন, যত বড় গুনাহ করবেন আল্লাহর সাথে সাথে বিচার করবে না। জোরে জোরে কেন বিচার করবে না? এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ কই, আমি আল্লাহর জন্য শোভা পাই না। আমি আল্লাহ এমন নন যে তাদের উম্মতের মতো আপনি নবীর উম্মতকে আমি ধ্বংস করে দেওয়া, বিচার করে দেওয়া দিতাম। যদি আপনি নবী না থাকতেন, আপনি নবী থাকার কারণে আমি আযাব থেকে বাঁচিয়ে রেখেছি। জোরে কোন সুবহান। আমাদের উপর আল্লাহর গজব পড়তো, যত বড় বড় গুনাহ করতেছি আল্লাহর গজব আসতো। কিন্তু আমার আল্লাহ গো, নবী গো আমার জন্য শোভা পাই না তাদেরকে তাদের মতো আযাব দেওয়া, সেই নবীর উম্মতের মতো আযাব দেওয়া, যেহেতু আপনি নবী তাদের মধ্যে রয়েছেন। জোরে জোরে কোন সুবহান। শুধু নবীজি থাকার কারণে এই বড় বড় আযাব থেকে আমরা বাঁচিয়া রইছি। তাহলে নবী আমাদের জন্য গজব না রহমত? জোরে বলেন, গজব না রহমত? এই রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? বাবাজিরা গো, গভীর খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করছি, আমরা মহব্বতে একটা আমল করে থাকি। সেই আমলটা হলো মিলাদ শরীফ। কি বলেন, ঠিক না বেঠিক? এখানে যারা বলছেন আমরা কি মিলাদ শরীফের পক্ষে আছে কি নাই? মিলাদ শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতেরা কেন মিলাদ শরীফ পড়ে বাবা? একটু গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনতে হবে। এই জন্য আমরা মিলাদ শরীফ পড়ি। 4টি কারণে আমরা মিলাদ শরীফ ঘন ঘন পড়ি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দ্বারা পোষণ করছি। আমরা যদি নতুন একটা ঘর বাঁধি, আমরা মিলাদ শরীফ পড়ে ঘরটা উদ্বোধন করি। যদি কোনো ভালো কাজ করি রে বাবা, ভালো কাজের শুরুতে আমরা মিলাদ শরীফ পড়ে ভালো কাজটা শুরু করি। কি বলেন, ঠিক না বেঠিক? সব কাজের আগে আমরা মিলাদ শরীফ পড়ি। কেন মিলাদ শরীফ? এই কারণে পড়ি, আগে বুঝে নিতে হবে মিলাদ জিনিসটা কি। মিলাদ শব্দটা মাউলুদ থেকে উৎপত্তি। মাউলুদ শব্দ থেকে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জীবনী, অর্থাৎ নবীজির জীবনী বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত, নবীজির আগমনের কথা আলোচনা করা, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, নবীজির জীবনী আলোচনা করা। আমি জানতে চাই আমার দয়াল নবীর জীবনীর কথা কোরআনে আছে কিনা, হাদিসের মধ্যে নবীর জীবনী আছে কি নাই? সারা কোরআন হইতো নবীর জীবনী, সারা কোরআন হইতো নবীজির আদর্শ নিয়ে আলোচনা। তাহলে জীবনীর মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীর আগমনের কথা আছে। তাহলে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির আগমনের কথা আলোচনা করা, নবীজির জীবনী আলোচনা করাটাই হলো মিলাদ। জোরে জোরে এখন সুবহান। এখন নবীজির জীবনী আলোচনা করলে আপনারা বলেন পাপ হবে না নেক হবে? নবীজির আলোচনা করলে নেকি হবে। কেমন নেকি বাবা? অধিক নেকি।
নবীজির জীবনী আলোচনা করলে, নবীজির আগমনের কথা আলোচনা করলে আমার নবী খুশি হয়। কেন আমরা বেশি বেশি মিলাদ শরীফ পড়ি? আবার বুঝাইতে চাই, মিলাদ মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, নবীজির জীবনে আলোচনা করা, নবী কিভাবে এসেছেন, কি করেছেন, এগুলি বর্ণনা করাটার নামে হলো মিলাদ। আমি জানতে চাই নবীজি কিভাবে আগমন করছে, এগুলি বর্ণনা করলে অধিক সব হয়, অধিক নেক হয়। কিন্তু এক শ্রেণীর আলেম আছে, তারা এখানে ফতোয়া দেয় না, নবীজির জীবনে আলোচনা করা যাবে না, নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যাবে না, কারণ নবীজির জীবন বৃত্তান্ত মিলাদ শরীফ আলোচনা করা, মিলাদ শরীফ পড়া, এটা নাকি বেদাত। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করা বেদাত না ইবাদত? জোরে বলুন, বেদাত না ইবাদত? কেন? নবীজির মিলাদের মধ্যে কি আছে? কেন আমরা মিলাদ পড়ি? ভেতরের বাবারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। কেন আমরা সুন্নিরা মিলাদ শরীফ পড়ি? বেশি বেশি মিলাদ পড়ি এই কারণে, মিলাদ শরীফ যেখানে হয় এখানে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। দুই নাম্বার কারণ হইল, যারা ঘন ঘন মিলাদ শরীফ পড়বে, যারা ঘন ঘন মিলাদ শরীফ পড়বে তার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। তিন নম্বর, মিলাদ শরীফ আমরা এই কারণে করি, মিলাদ শরীফের আলোচনা করলে, নবীজির প্রশংসা গীতি গাইলে আমার দয়াল নবী তাদের প্রতি খুশি হয়ে যায়। এখন আমরা নবীরে খুশি করতে চাই কি চাই না? নবী যদি খুশি হয়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়। কি বলেন, ঠিক না বেঠিক? 4 নম্বর কারণ কেন আমরা মিলাদ শরীফ পড়ি, এই কারণে মিলাদ শরীফ পড়ি, যারা মিলাদ শরীফ পড়বে আমার দয়াল নবীর শাফায়াত নসিব হইয়া যাইবে। তাহলে আমরা কি বাবা মিলাদ শরীফ পড়তে চাই কি চাই না? কেন মিলাদ শরীফ পড়বো না বাবা? মিলাদের মধ্যে 60টা জিনিস আছে। আমি আস্তে আস্তে কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দেই। কেন সুন্নিরা মিলাদের পাগল? সে কোনো ভালো কাজ করার আগে কেন মিলাদ শরীফ দিয়ে শুরু করে? আমি আপনাদেরকে যে জানাতে চাই, মিলাদের মধ্যে এমন 60টা জিনিস আছে বাবা, এই 4টা জিনিস কোরআন শরীফের মধ্যে রয়েছে। সবগুলা উত্তম আমল, উত্তম আমল, উত্তম কর্ম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদের মধ্যে 4টা কর্ম আছে, সবগুলা কর্মকে আমার আল্লাহ উত্তম কর্ম বলে বাবা, উত্তম কর্ম বলে উনি নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার, আমরা মিলাদ শরীফের মধ্যে যখন আমরা মিলাদ পড়ি, প্রথমে মিলাদের ভিত্তি আমরা কোরআন তালাওয়াত করি। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআন তালাওয়াত দিয়ে মিলাদ শুরু, আবার নবীজিকে সালাম দিয়ে মিলাদ শরীফ শেষ। কথা ঠিক না বেঠিক? কথাগুলো আমি আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। কেন আমরা মিলাদের পাগল বুঝাই দেই। মিলাদ শরীফ শুরু হয় কোরআন তালাওয়াত দিয়ে, মিলাদ শরীফ শেষ হয় নবীজিকে সালাম দিয়ে। এখন বাবা প্রথমে জেনে নিব বাবা, কোরআন তালাওয়াত নাজায়েজ না জায়েজ? খারাপ কাজ না ভালো কাজ? আমার আল্লাহ কোরআনে বলেছেন, আফজালুল ইবাদাতি তালাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হইল কোরআন তালাওয়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উত্তম ইবাদতটা মিলাদের ভিতরে আছে কি নাই? 2 নাম্বার, আমরা দুরূদ শরীফ পড়ি। আওয়াজ দিয়ে বলুন বাবা, দুরূদের আমলটা, দুরূদের আমলটা উত্তম আমল না উত্তম আমল? কিভাবে উত্তম বুঝায় দেয়? আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ পড়তে বলেছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখে না। আল্লাহ আমাদেরকে হজ যাকাত দিতে বলেছেন, কিন্তু আল্লাহ হজ যাকাত দেয় না। কিন্তু আল্লাহ একটা আমল করে গো, আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে এবং মুমিনগণকে দুরূদ শরীফ পড়তে বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বেটে? এখন আওয়াজে বলুন, আল্লাহ নিজে যে আমলটা করে এটা কি অদম না উত্তম? উত্তম। তাহলে বোঝা গেল মিলাদের মধ্যে 4টা জিনিস আছে। 1 নাম্বার কোরআন তালাওয়াত, এটা কি আমার আল্লাহ উত্তম ইবাদত, উত্তম কর্ম বলে ঘোষণা দিয়েছেন। 2 নাম্বার দুরূদ শরীফ, এটা আল্লাহ নিজে আদায় করে। এখন বলেন, আল্লাহ নিজে যে কর্মটা করে এটার মর্যাদা কম না বেশি? এটাও উত্তম আমল। 3 নাম্বার বাবা, আমরা জিকির আজকার করি, মিলাদের ভিতরে আমরা জিকির করি। এখন বলুন তো বাবা, জিকির করা নাজায়েজ না জায়েজ? এখন জিকির ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? সূরা আনকাবুতের 45 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, সবচেয়ে বড় ইবাদত আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর জিকির। জোরে জোরে সুবহান। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠ আমলটা হলো আল্লাহ পাকের জিকির। এখন বলেন মিলাদের ভিতরে জিকির আছে কি নাই? আছে। এরপরে 4 নাম্বার যে আমলটা করি, এটা নবীজিকে সালাম জানাই। কি বলেন, ঠিক না বেঠিক? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। অর্থাৎ নবীদের আমরা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাই। এখন আওয়াজ দিয়ে বলুন বাবা, নবীজিকে সালাম দেওয়া নাজায়েজ? নাজায়েজ। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমরা আমার নবীর উপর যথাযথ মর্যাদায় সালাম জানাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তার এই যে 4টা আমল আমরা মিলাদের ভিতরে করি, বলুন তো এই আমলটা কি, এই আমলের মর্যাদা কি কম না বেশি? সবগুলা শ্রেষ্ঠ আমল। তাহলে এখন আপনাদের কাছে আমি বলে যাই বেতুরবাসী, বলুন তো বাবা এই মিলাদ শরীফ বেদাত হবে কেন? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও বাবাজিরা, আপনারা আমাদেরকে মিলাদ কিয়ামকে বেদাত বলেন কিভাবে? যে মিলাদের মধ্যে যে 4টা কর্ম আমরা করি, 4টা কর্ম কোরআনের আয়াত দ্বারা সাবেত, এবং আমার আল্লাহ 4টা আমলকে শ্রেষ্ঠ আমল বলে ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠ আমলকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে শ্রেষ্ঠ বরকত, সবচেয়ে শ্রেষ্ঠ নেক যে আমলগুলোর মধ্যে, সেই আমলগুলো আমরা মিলাদের ভিতরে করি। কিন্তু এই মিলাদকে কিভাবে ফতোয়া দিচ্ছে মিলাদ কিয়াম নাকি বেদাত? জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। যদি থাকতো তেমন ফতোয়া দিত না। এখন আপনারা বলেন বাবা, আমরা যে মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ বেদাত হইতো যদি মিলাদের ভিতরে বসে কেউ গাঁজা খাইতো, যদি মিলাদের ভিতরে বসে কেউ বিড়ি খাইতো, মিলাদের ভিতরে বসে যদি কেউ গালিগালাজ করতো, তাহলে বেদাত হইতো। বলুন তো মিলাদ শরীফের ভিতরে যে আমরা 4টা কর্ম করি, এই 4টা কর্ম কি খারাপ কর্ম না ভালো কর্ম? তাহলে এই ভালো কর্মকে আমরা করতে চাই কি চাই না? এখানে যারা বসছি আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছে কি নাই? কে কে আছে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিলাদ কিয়াম জাগানে, মিলাদুন নবী জাগানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে। সবাই বলি মারহাবা। তাহলে মিলাদের ভিত্তিতে কোনো খারাপ কোনো কর্ম নাই, সব ভালো। আমরা কি ভালো কর্ম করতে চাই কি চাই না? তাহলে যারা বেদাত ফতোয়া দিচ্ছে এরা ভুল ফতোয়া দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। ভাই বেশি বেশি বাবা মিলাদ শরীফ পড়বেন। মিলাদ শরীফ যারা বেশি বেশি করবেন, আমার নবী কয় তাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। মিলাদ পড়ো, মিলাদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। মিলাদ পড়ো, মিলাদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেঠে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। মিলাদ পড়ো, মিলাদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। মিলাদ পড়ো, মিলাদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই যে একটা বাবা কিতাব দেখছেন, কিতাবটার নাম আল মাওয়ারিদুর রাবি ফি মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা আজ থেকে 500 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ বলুন। কিতাবটা লিখেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে বাবা 1 নয় 2 নয় প্রায় 10টা দলিল দিয়েছেন। এই 10টা দলিল দ্বারা প্রমাণ করেছেন মিলাদ শরীফ শুধু জায়েজই নয়, সুন্নতে মুস্তাহাব। মিলাদ কিয়াম যারা করবে তাদের নাজাতের মুক্তির উসিলা হইয়া যাইবে। এটার মধ্যে একটা দলিল উনি টেনেছেন, খুব চমৎকার একটা দলিল এই কিতাবে লিখেছেন। উনি লিখছেন মিলাদ শরীফের এত বড় দাম, মিলাদুন নবীর এত বড় দাম। দয়ার নবী যেদিন দুনিয়াতে আগমন করছে, এই আগমনটাই হলো মিলাদ।
নবীজির মিলাদের এত বড় দাম, উনি ওনার কিতাবে লেখছেন বাবা, মিলাদ শরীফের লাইলাতুল কদরের চেয়েও দাম। জোরে জোরে কোন সুবহান। আমি জানতে চাই 365 রাতের মধ্যে একটা রাত আছে যে রাতে ইবাদত করলে 1000 বছরের 1000 মাস, তাহলে 1000 মাসের নেকি লেখা হয়, 83 বছর 3 মাস সব লেখা হয় এক রাতে ইবাদত করিলে। এই রাতটার নাম আপনারা জানেন নেই? লাইলাতুল কদর। লাইলাতুল, আমরা যদি বলি ও আল্লাহ গো তোমার কাছে জানতে চাই এতগুলা রাত থাকতে এই রাতের এত বড় দাম কেন? তুমি আল্লাহ তো ঘোষণা করলাম এই রাত্রে ইবাদত করিলে 83 বছর 4 মাসের বন্দেগী লেখা হয়, 1000 মাসের বন্দেগী লেখা হয়। মাবুদ এতগুলা রাত থাকলে এই রাতের এত বড় দাম কেন? আমার আল্লাহ বলবেন, আমার বান্দারা রে, ওহো আমার বান্দারা, এই রাতের এত বড় দাম আমি এই কারণে বাড়িয়ে দিয়েছি, কারণ এই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে। কোরআন শরীফ এই রাত্রে আগমন করছে, এই কোরআনের দামে এই রাতটারে আমি দামি কইরা দিয়েছি। আমি জানতে চাই কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? নবী না আসলে কি কোরআন আসলো রে বাবা? এখন আমি জানতে চাই কোরআনও একটা সিটি, কোরআন একটা লেখা। এই লেখাটা সিটিটা নিয়ে আসছে জিব্রাইল কার কাছে? নবীজির কাছে। জিব্রাইল হলো রানার। আমি জানতে চাই আল্লাহর সিটি নবীর কাছে নিয়ে আসছে, এই সিটিগুলা খবরগুলাই তো কোরআন। আমি জানতে চাই বাবা সিটির দাম বেশি না সিটি যার কাছে পাঠাইছে ওনার দাম বেশি? সিটি যার কাছে পাঠাইছে ওনার দাম বেশি। কোরআন হইল সিটি, আল্লাহর কথাগুলা নবীর কাছে পাঠাইছে, তাহলে কথা চাইতে সিটি চাইতে নবীর দাম বেশি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন কিতাবের মধ্যে, ও পৃথিবীর মানুষ রে দেখো দেখো নবীজির কত বড় শান। কোরআন শরীফ যেদিন আগমন করছে, কোরআনের খাতিরে যদি এই রাতটা 1000 মাস 83 বছর 4 মাসের বন্দেগী হয়, তাহলে যে নবী না হইলে কুলকাইনাত হইতো না। যে কোরআন শরীফ যার কাছে পাঠাইছে ইনি যেদিন আগমন করছে গো, এর জিজু বাবা কি 12 রবিউল আউয়াল, আমার নবীর আগমনের রাত, আগমনের দিন। এই দিনটা লাইলাতুল কদরের চেয়েও বেশি। জোরে জোরে এখন কোরআন আগমন করার কারণে যদি 83 বছর 4 মাসের বন্দেগী হয়, তাহলে আমার দয়াল নবী যেদিন আগমন করছে এটা যে কত বড় নেকি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন সুবহান। তাহলে নবীর মিলাদের দাম আছে কি নাই? এই বাবারা আরো বুঝাইতে চাই, নবীর মিলাদকে ভালোবাসে, নবীর মিলাদকে খুশি হওয়ার কারণে বুখারী শরীফে এই হাদিস খান আছে, নবীজির চাচা আবুল আহাব আমার নবীজি দিন দুনিয়াতে আগমন করলো। সুয়াইবা নামক একজন দাসী গিয়া বললেন, আবুল আহাব গো আপনার একটা সুসংবাদ আছে, আনন্দের একটা খবর আছে। খবরটা কি? আপনার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে আসছে। তাই কহে এই মাত্র দুনিয়াতে আগমন করছে। এদের নবীর আগমনের আরবিটাই হলো মিলাদ। সুবহানাল্লাহ বলো না? এই মিলাদের সংবাদ জানাইলো। মিলাদের কথাটাকে এই মহিলা, এই দাসীটা আবুল আহাব কাফের লোকটা রেখে জানাইলো। এই কাফের আবুল আহাব নবীদের কষ্ট দিছে, কিন্তু নবীজি আগমন হওয়ার দিনে উনি আনন্দ পাইছে, আমার বাতিজা মোহাম্মদ হইছে। উনি আনন্দ হইয়া খুশি হইয়া সোয়াইবারে বলছে, সোয়াইবারে যেহেতু মোহাম্মদের মিলাদের কথা বললে, আগমনের কথা বললে, যা যা আমি খুশি হইয়া আনন্দ হইয়া তোরে আমি মুক্ত করে দিলাম। তোরে কোন সোয়া এই যে মুক্ত করে দিছে, নবীর মিলাদকে ভালোবাসছে, আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার কারণে আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছেন 7 দিনের মধ্যে একদিন সোমবার দিন যেদিন আসে গো, এই সোমবার দিন আমার দয়াল নবীর মিলাদকে ভালোবাসার কারণে, আমার দয়াল নবীর মিলাদকে খুশি হওয়ার কারণে এই সপ্তাহে একদিন সোমবার দিন সপ্তাহে একদিন সোমবার দিন আমার আল্লাহ এই আবুল আহাব কাফের বেড়ার 7 দিন পরে
একদিন সোমবার দিন আযাব লাঘব করে দেন। জোরে জোরে এখন সোমবার দিন সপ্তাহে একদিন আযাব লাঘব করে দেন। ও ভেতরের বাবারা আওয়াজে বলুন, আমার দয়াল নবীর আগমন, দয়াল নবীর মিলাদকে ভালোবাসার কারণে, খুশি হওয়ার কারণে যদি কাফের লোকটারে একদিনের জন্য আল্লাহ আযাব লাঘব করে দেন, আমরা তো আশিক রাসূল, আমরা দয়াল নবীর জীবনের চেয়ে ভালোবাসি, আমরা যদি নবীর মিলাদকে ভালোবাসি, নবীর মিলাদ শরীফ আদায় করি, আমার আল্লাহ কতটুক বরকত দিতে পারে এবার আল্লাহই ভালো জানেন। কিতা বলেন ঠিক না বেটে? আমরা কি দয়াল নবীর মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? শুধু তা নয় বাবা, ঈদ একটা হাফতে মাসাইল, এই কিতাবটা লিখেছেন ভারতের আসফ আলী থানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ইসমাইল দেহলভীর পীর এবং দেওবন্দ মাদ্রাসা জিলা বানাইছে, তার নাম কাশেম নানাতুবি, কাশেম নানাতুবিরও পীর। এই পীরের নাম হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইনি হাফতে মাসাইল, ফায়সালায়ে হাফতে মাসাইল, 7 মাসলার সমাধান, এই কিতাবের মধ্যে বাবা মাওলুদ শরীফ নামে একটা অধ্যায় আনছে। এই মাওলুদ শরীফের মধ্যে উনি লিখতেছেন কা মাহফিল মাওলুদ মে শরীক হোতা হে। উনি বলতেছেন আমার অভ্যাস হইল আমি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করি, শুধু অংশগ্রহণ করি না, উনি বলতেছেন বিল্লাহি বরকত কা জরিয়া সাম্মা যাহো, আমি মিলাদ কিয়াম করি আমার যেন পরকালে নাজাতের উসিলা হয়ে যায়। উনি বরকত দেবে মিলাদ শরীফ পড়েন, শুধু পড়েন নাই, উনি কো আমি মিলাদ শরীফ পড়ি পরকালে যেন আমার মুক্তির উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে এটাকে, এটা হলো কওমি অঙ্গনের, সারা পৃথিবীতে যত কওমি মাদ্রাসার এই হুজুর আছে এদের মাথার তাজ, হ্যাঁ মাতার তাজ হলো আসফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, এরারও পীর হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। ইনি বলতেছে আমি বরকত জানিয়া মিলাদ শরীফ পড়ি এবং আমি মিলাদে অংশগ্রহণ করি এবং আমি মিলাদ শরীফ যে পড়ি পরকালে মুক্তি পাবার জন্য, নাজাতের উসিলা জন্য করি। এমন কি উনি বলেন আমি মিলাদ শরীফ পড়ি কিভাবে শুনো, আমি মিলাদ পড়ি সাল মান আকাদ করতা হো और कियाम में लतीफ और लिजात বাতাহু। সুবহানাল্লাহ বলো না বাবা। উনি বলতেছেন আমি মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম করলে আমি আনন্দ পাই, তৃপ্তি পাই। এমন কি উনি লিখতেছেন আমি যখন মিলাদ কিয়াম করি তখন আমি নবীজিরেও দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে এখন আপনারা বলেন তাদের উপর হুজুর মিলাদ কিয়াম করছে, কিন্তু মিলাদ কিয়ামকে অস্বীকার করা, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এটা পৃথিবীর যত কওমি অঙ্গনের লোক আছে সকল কওমি অঙ্গনের মাতার তাজ, যার নাম হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, উনার লেখা কিতাব ফয়সালায়ে হাফতে মাসাইল, এই কিতাবের মধ্যে এই দলিলটা দিয়েছেন। শুধু তা নয়, না এটার মধ্যে দুইটা কিতাব একসাথে। এরপরে এই যে একটা কিতাব নসরে তিব জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসফ আলী থানবীর লেখা। এখানে নবীজির মিলাদের একটা অধ্যায় আনছে। উনি বলতেছেন আমার দয়াল নবী যখন দুনিয়াতে আগমন করলো তখন নবীজির মা আমেনা কয় আমার ঘরে যেমন একটা নূর আগমন করলো, আমার ছেলের দিকে ছায়া দেখলাম আমার ছেলের মধ্যে নূর চমকাচ্ছে, তখন আমি নূরের দিকে নজর করলাম, তখন আমি মা আমেনার সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এই কিতাবে তুলছেন। তাহলে আমার দয়াল নবীর মিলাদ কিয়াম আমরা করতে চাই কি চাই না? কে কে মিলাদ কিয়ামের হকে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন বাবা যে কিতাবটা দেখাইবো হাবিবুল ফতোয়া, হাবিবুল ফতোয়া কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কে জানেননি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হইল যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে ভৈরা দেখছি। সুবহানাল্লাহ বলতেন বাবা। যে আল্লামা জালালউদ্দিন